আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, যেন সবার দিন ভালো কাটুক। পূজা হচ্ছে তো ওইদিকে পূজার সাজগোজ গোছার হচ্ছে, তো আমরা ভাবলাম টুইটারটাকে একটু ফিটিং করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের মাল চলে আসছে। কোম্পানি নেট গুলো যেগুলো 16 কেজির আছে ওগুলো দারুণ নেট হয়। এখন আমরা যাচ্ছি একটু রিল্যাক্স হইতে। তো সারাদিন খাটাখাটনি বা উপাস পার হয়ে গেল, আমাদের পূজা কমপ্লিট। এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খেলাম। সো গুড মর্নিং গাইস, সবাইকে শুভ সকাল। আর গাইস এখন আমরা এসেছি দোকানে। আর গাইস আজকে হচ্ছে বাংলার প্রথম বছর, যেমন পয়লা বৈশাখ। আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, যেন সবার দিন কাটুক। আর সেই উপলক্ষে আমরা দোকানে একটা ছোট্ট পূজা করছি, যেটা হচ্ছে আমাদের গণেশ পূজা করছি। তো এখন গণেশ পূজা হবে, তার জন্য আগে সব দোকান গোছাগুছি করলাম। ঠিক আছে গাইস, দোকান গোছাগুছি হ্যান ত্যান এগুলো সব হলো। এখন বাড়ি থেকে কিছু সেট আপ আসবে। আর কালকে দেখি মনে হয় আমাদের 9 স্টার যাবে, সেল হবে নতুন। তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর সেটা যাবে নালাগোলাতে। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিও গুলো আসবে। তো গাইস এখন বেসিক্যালি সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর গাইস তোমাদের আমি দেখাচ্ছি পূজা কিভাবে করি আর সারাদিনটা কিভাবে কাটছে আমাদের। ঠিক আছে, তারপর তোমরা হয়তো জানো না, আমি গেছিলাম হচ্ছে হাজরাতে। তো সেইখানের অবস্থা খুব একটা ভালো নাই, পা হাত পা একটু ব্যথা আর গা হাত পা এত কেটে ফেটে আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকে আবার ওখানে মৎস্যমুখী, আমি 7-8 দিন হয়ে গেল নিরামিষ খাচ্ছি। তো আজকে আমাদের আমিষ খাওয়ার কথা, কিন্তু আজকে আবার দেখি পূজা চলে আসলো, গণেশ পূজা। আজকেও হবে কিনা বলতে পারছি না খাওয়া। তো দেখি আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আজকে খাওয়া যাবে কিনা, তাহলে তো খাবো আমিষ, নাহলে কোনো ব্যাপার না, কালকে খেয়ে নেবো, অসুবিধা। মেনলি মৎস্যমুখী, তো তাই জন্যই প্রবলেম যে আজকে আমাদের মানে ওইখানে মৎস্যমুখী। তো সেই জন্য হলো ব্যাপার যে আজকে মৎস্যমুখীটা করলে ভালো হয়। তো এখন যদি না করা যায় তো কোনো অসুবিধা নেই, কালকে করে নেবো, অসুবিধা নেই। আমাদের এবার যে 9 স্টারটা যাবে গাইস, তোমাদের বলে দিই, এই 9 স্টারের থাকবে হচ্ছে আমাদের 3 পান্ডরা দুটো, 3 পান্ডরাকে 9 স্টার বানাবে। বলছে যে ভাইটা 9 স্টারটা নিবে, সে একদম ওর পার্সোনালি চয়েস যে 3 পান্ডরাকে 9 স্টার বানাবো। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো, যে কারণ ওর দুটো অ্যাম্পলিফায়ারে হয়ে যাবে, একটা 701 আর হচ্ছে একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারে চলে যাবে, অসুবিধা হবে না। ওরও মাল চলে আসছে, দেখতে পাচ্ছ 600 ওয়াটের ATI প্রো এন্ড হচ্ছে তোমার 800 ওয়াটের ATI প্রো লাগাবে। দেন তোমার থাকছে 700 আর MT 1601 আর দাচির স্টেবিলাইজার থাকবে। আর এইখানে ঠাকুরটাকে বসানো হবে, ছোট পূজা, ছোট ঠাকুর। আগের বার আমাদের এই ঠাকুরটা ছিল, এটাকে মনে হয় জলে ডুবাইতে হবে। তো গাইস কালকে কিছু মাল আসছে, যেরকম নেট আসে, আমি লোকাল থেকে নেটটা নিলাম। ঠিক আছে, কারণ খুবই এমার্জেন্সি আমার দরকার ছিল। আর আমরা কোম্পানি থেকে কারণ মাল অর্ডার করেছি, আর সেই মালটা এখনো আসছে না, তার জন্য আমাদের লোকাল থেকে মাল নিতে হলো। বাট এই নেট গুলো একটু পাতলা হয়, ঠিক আছে, একটু কি ভালোই পাতলা হয়, এই নেট গুলো অত ভালো হয় না। কিন্তু বাট কোম্পানির নেট গুলো যেগুলো 16 কেজির আছে ওগুলো দারুণ নেট হয়। ঠিক আছে, একটু আমি দেখাই দিচ্ছি তোমাদের কোয়ালিটি, তাহলে বুঝতে পারবা মাল কতটা পাতলা দিছে। ভালো আছে, ভালোই দিছে রে না গাইস, এই মালটা খুব ভালোই দিছে। এই মালটা ভালো আছে গাইস, মানে এটা মানে ধরো ওই 18 কেজির মালটা আছে। ঠিক আছে, ভালোই আছে, মানে 18 কেজির মধ্যে একটু কোয়ালিটি আছে, মালটা বেশি লাচেং বাচেং না। নেক্সট আর কি আছে দেখি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের মাল চলে আসছে। এটাতে নতুন স্পিকার আছে, এটা এদিকে কর, এই ফাঁকে ঢোকা ছাড়, লিয়ে একা প্লেস করে নেবে, তুই খালি এখানে গ্যাসের ট্যাঙ্কিটাকে ওখানে কোনাতে করবে। লিয়া এটাকে চেয়ারের উপরে উঠা দিবে, লিয়াকে দিয়ে লিয়া উঠা দিচ্ছে। আর এটাকে সাইড করো, ওদিকে উঠা। কিচ্ছু হবে না, রাখবা, কিচ্ছু হবে না। ভাই টুইটারটাকে সাইডে রাখ, নিচে রাখ, ওই কোনাতে রাখ, ফিটিং করো টুইটারটাকে। বেসটাকে ধর, 4 জন মিলে ধরবা। বেসিক্যালি আজকে পূজা হচ্ছে, তো ওইদিকে পূজার সাজগোজ গোছার হচ্ছে। তো আমরা ভাবলাম টুইটারটাকে একটু ফিটিং করে নিই।
ঠিক আছে, এমনি জাস্ট টুইটারে এমনি কোলগুলো লাগাবো যেন দেখতে সুন্দর লাগে, এটা নাইসটা রেডি করবো আজকে। দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে তো ওয়েট করছি, আর এদিকে এখন আসলো। দেখতে পাচ্ছ আপেল, কমসে কম আমাদের নিরামিষ খাওয়া 8 দিন হয়ে গেল। এদিকে তো 4 দিন হলো আসা না, আজ থেকে 5 দিন হবে। তার মধ্যে গাইস কয়েক পিস নতুন নতুন ছেলে আসছে কাজে, ওরা একটু নতুন নতুন আসতো, একটু গালি খাচ্ছে এখন নতুন নতুন আমার হাতে। কতদিন থাকতে পারবে সেটাই দেখছি, কারণ কেউ কেউ আর পছন্দ করে না কাউকে গালি দেওয়া, বকা দেওয়া, ঠিক আছে। আর আমি সেইভাবে বকা দিই না, যখন কোনো জিনিস মিস্টেক করে তখনই বকা দিই। আর কোনো জিনিস বকা না দিলে না ঠিক হয়, ভালোবাসা দিলে হবে না। তো গাইস বেসিক্যালি এখন আমরা যাচ্ছি একটু রিল্যাক্স হইতে। তো সারাদিন খাটাখাটনি বা উপাস পার হয়ে গেল, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মানে স্প্রাইট খেতে। বাঘের দুধ পড়লেও চলে, চলো বাঘের দুধই খাওয়াই নিয়েছি তোমাদের কাছে, তাহলে একটু স্প্রাইট মিশাই খাবো। আগের মতো আর পারি না আমরা খেতে এখন, ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। দেখ সেটা ভালো মনে করিস, ঘন্টা না বাজালেও বাঁচতে গেছি। তোর গার্লফ্রেন্ড এমনি এক্ষুনি না তুমি মার্কেটটা খাই ফেলাইছিল, মুখস্থ করো না, জানি যাচ্ছি সেগো আমরা যা কাজ করি, কি ধোয়া বের করছি। ওরা চলে গেল, আর কি করা যাবে, ওরা ভুল রাস্তায় চলে যাচ্ছে, আর কিছু বলার নেই। জয় গুরু জয়। ওই বাড়িও দেখা দিয়েছে, এই বাড়ি
রাস্তা ভুলে গেছিল গাইস। আমরা দেখো জায়গাটা কত সুন্দর জায়গাতে আসছি, চারিদিকে জঙ্গল, একটা সুন্দর পুকুর, আর ওখানে মিডিলে মাছ ইয়ে করা আছে, জিয়ানো আছে, বড় বড় মাছ সাইজ আছে, কিন্তু ইলিশ বাদে সবই আছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে নড়তেছে, কুমির আছে না, আর সুন্দর একটা নৌকা আছে, বেসিক্যালি জোক সাপাট, ওখানে সত্যি মাছ আছে, বড় বড় মাছ আছে, ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর। আবার একটু পরে নৌকা চালাবো নাকি ওটাই ভাবছি।